একদা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। এমন সময় হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে উপস্থিত হলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে দেখতে পেলেন যে তার কলিজার টুকরা মা ফাতেমা জায়নামাজে বসে কাঁদতেছেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা ফাতেমা, জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো। তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের একটি কোনা উল্টিয়ে চমকে উঠে বললেন, এ কি আব্বাজান, এ তো গলিত স্বর্ণের স্রোত তরতর গতিতে বয়ে যাচ্ছে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখে দাও এবং তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো। দুনিয়ার আরাম আনন্দ জাঁকজমক যা ইচ্ছা তাই করতে থাকো, তবে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ সুবিধার প্রয়োজন নেই, আমি এর চেয়ে আরও অধিক কষ্ট ভোগ করতে পারবো। আরও একদিনের ঘটনা। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ এমনই দুর্বল হয়ে পড়েছিল যে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবগত হলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য রওনা হলেন। তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় এসে উপস্থিত হলেন। দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, আমার দেহে শুধুমাত্র একখানা চাদরই আছে, তা দিয়ে শরীরটা কোনো রকম ঢেকে রেখেছি। সারা শরীর ঢাকবার মতো আমার কাছে কিছুই নেই। এটা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িখানা ভেতরে ছুঁড়ে দিয়ে বললেন, এটা দিয়ে মাথা ঢেকে নাও। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে গিয়ে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস করতেছি, ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা, আমিও আজ 3 দিন যাবৎ উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতে পারেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মা ফাতেমা, আল্লাহ পাকের সুসংবাদ নাও। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সর্দারনী, তোমার হাতে বেহেশতের চাবি থাকবে। এটা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠে বললেন, তাহলে বিবি মরিয়ম, বিবি আসিয়া কি হবে? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মরিয়ম হবেন তার সময়কার বিশ্বনারীদের সর্দারনী, আসিয়াও হবে তার সময়কার বিশ্বনারীদের সর্দারনী, আর তুমি হবে এখন হইতে কিয়ামত পর্যন্ত সমগ্র নারী জগতের সর্দারনী। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিল। হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতে পারেন। এমন সময় ঈদ ঘনিয়ে এলো। অনেকেই নতুন নতুন পোশাক কিনতে লাগলো, কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঈদের কোনো ভালো খাবার এবং নতুন জামা কাপড় আনা সম্ভব হলো না। ফজরের নামাজ পড়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুজির সন্ধানে চলে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতায় আটা পিষতে বসলেন। এমন সময় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আজ ঈদের দিন, সবাই নতুন জামা কাপড় গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে যায় নানার পেছনে। মাগো, আমাদের নতুন জামা কাপড় কই? আমরা নতুন জামা পরে নানার পেছনে নামাজ পড়তে যাব। তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাদের নতুন জামা এখনও তৈরি হয়নি, দর্জির দোকানে আছে, তোমরা গোসল করে আসো। তখন হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে গোসল করতে চলে গেলেন। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় পড়ে রুদান করে কাঁদতে লাগলেন। তার 2 চোখ ঝাপসা হয়ে অশ্রুর প্লাবন বয়ে যেতে লাগলো। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, মাবুদ, দর্জির দোকানে তো জামা নেই। হজরত হাসান ও হুসেন গোসল করে আসছে, বলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো। মাবুদ, ও মাবুদ,
বিপদে পড়েছি, ফয়সালা না করে দেয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবো না। এদিকে হাসান ও হুসাইন এসে দেখেন তার দুঃখিনী মা সেজদায় পড়ে কাঁদতেছেন। ছেলেরা মা মা বলে চিৎকার করতেছে। অমনি আকাশ থেকে খবর হয়ে গেল, মহান আল্লাহ রবুল আলামিন জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বললেন, হে জিব্রাইল, জান্নাত থেকে দুটি জামা নিয়ে দর্জির বেশে ফাতেমার দরজায় হাজির হয়ে যাও। মহান আল্লাহ রবুল আলামিনের আদেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লাম মা ফাতেমার দরজায় এসে হাজির হয়ে গেলেন। দরজায় খটখট আওয়াজ শুনে হাসান ও হুসাইন দৌড়ে গিয়ে বললেন, কে গো তুমি? জিব্রাইল আলাইসাল্লাম বললেন, আমি দর্জি, আপনাদের জামা নিয়ে হাজির হয়েছি। প্রার্থনা করতে করতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সুন্দর পুটলি হাতে নিয়ে বললেন, দেখুন আম্মাজান, দর্জি আমাদের নতুন জামা তৈরি করে দিয়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি পুটলিটি খুলে দেখেন দুটি মূল্যবান সুন্দর জামা। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর জামা জীবনেও দেখেনি। তখন তিনি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন আর নিজ হাতে পুত্রদেরকে জামা পরিয়ে মসজিদে পাঠিয়ে দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভোগ বিলাসের মুখ দেখেনি, কখনো দুবেলা পেট পুড়ে খাবারও খায়নি। একদিন অবস্থা এমন হলো যে সারাদিন কোনো কাজের সন্ধান করতে না পেরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাশ মনে বাড়ি ফিরলেন। এমন সময় একটি কাজের খবর পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন। কাজটি ছিল একজন সওদাগরের উটের পিঠ হতে মাল নামানোর কাজ। মজুরির অর্থ হাতে পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাজারে গিয়ে দেখেন সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। অনেক খুঁজে একজন দোকানদারের নিকট থেকে কিছু জব কিনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহে ফিরে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে যাতায় জব পিষতে লাগলেন। তারপর রুটি তৈরি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগিয়ে তুলে দুজনে আহার করলেন। আহার শেষ করে তারা দেখলেন যে ভোর হয়ে গেছে। একবার মদিনায় 3 দিন যাবৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খবর ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে বললেন, এই মদিনার মুনাফিকরা, বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? কিছুক্ষণের মধ্যেই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর না দিতে পারিস, তবে মদিনার একটি মুনাফিকও ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবি না। মুনাফিকরা ভয়ে কাঁপতেছে আর বলতেছে, আমরা তো রাসূলের খবর জানি না। এই সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, পথ চলতে চলতে বহু দূরে জাবালে সালাক মদিনার থেকে 3.25 মাইল দূরে ওইখানে গিয়ে দেখেন কতগুলো উট ভেড়া বকরি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ করা যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সেখানে রওনা হলেন। সেখানে উপস্থিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদের উদ্দেশ্য করে বললেন, হে রাখাল, এই পথ দিয়ে দিনের রাসূলকে যাইতে দেখেছ নাকি? রাখালেরা বলল, আজ 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটি লোক উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেটা দেখে আমাদের উট ভেড়া বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। উটের বাচ্চা উটের দুধ খায় না, বকরির বাচ্চা বকরির দুধ খায় না, শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কাঁদে। এত করেও 3 দিনের ভেতরে একটা পশুও ঘাসে মুখ লাগায়নি। বাড়ির দিকেও নিয়ে যেতে পারছি না, দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান। রাখালের কাছ থেকে এসব কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে ভাই ওমর, যে মানুষের মায়ায় পড়ে জানোয়াররা খানাপিনা ছেড়ে দিয়েছে, সেই মানুষ রাহমাতুল্লিল আলামিন ছাড়া আর কেউ নয়। তারপর দুজন পাহাড় বেয়ে উঠে দেখেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে কাঁদতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গুহার মুখে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি আপনার আবু বকর আসছি, মেহেরবানি করে মাথা উঠান। আজ 3 দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রাসূল রাসূল বলে ডাকি, কোনো আশার মুখ দেখিনি। হুজুর, মদিনায় চলেন। মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আপনি যে উম্মতের জন্য কাঁদেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, সারা জীবন আমি যত নেকির কাজ করেছি, সমস্ত নেকিগুলো উম্মতে মুহাম্মাদের জন্য আমি দান করে দিলাম। মদিনায় চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কোনো কথা বলেননি, শুধু কেঁদেই যাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি ওমর, যে তরবারি হাতে নিয়ে 26 বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম।
মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সেদিন হতে আজ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি উম্মতে মুহাম্মাদির জন্য আমি তা দান করে দিলাম। মাথা উঠান, মদিনায় চলেন হুজুর। তখনও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, অঝোর ধারায় কেঁদেই চলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, রাসূলের খবর পাওয়া গেছে। রাসূল কাঁদতেছেন পাহাড়ের গুহায় সিজদায় পড়ে ইয়া উম্মাতি বলে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চললেন। তারা মায়ের সাথে দৌড়ায়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড় বেয়ে উপরে উঠে পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন, আব্বা গো, কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন? কোথাও সফরে যাওয়ার সময় আপনার শেষ বিদায় আমার কাছ থেকে নিতেন। আজ 3 দিন যাবৎ আপনার কোনো খবর নেই। আপনার মায়ের কাছে না বলে আপনি উম্মতি বলে পাহাড়ের গুহায় এসে কাঁদছেন। আপনার চিন্তায় 3 দিন পর্যন্ত কিছু আহার করিনি। মদিনার মানুষগুলো ইয়াতিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন। হাসান হুসাইন কাঁদতেছেন। ওদেরকে বুঝাতে পারি না, বাবা গো, যে উম্মতির জন্য কাঁদেন আর কাঁদতে হবে না। আমি আপনার মা এসেছি। আমি ফাতেমা জিন্দেগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবী তখনও কিছুই বললেন না, শুধু কাঁদতেছেন। এবার ফাতেমা সিজদায় পড়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী, দেয়ার মতো কিছুই আমার নেই। যে ছেলে দুটি তুমি আমাকে দান করেছো, আমি তোমার নামে কসম করে বলছি, আমার কলিজার টুকরা হাসান ও হুসাইনকে বাবার উম্মতের জান্নাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আল্লাহ পাক তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে আমার সালাম দাও এবং আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও বন্ধু যেন আর না কাঁদে। ফাতেমার কুরবানি আমি কবুল করেছি আর বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি। আজকে আমি দেখলাম আমার বন্ধু তার উম্মতের জন্য কেমন দরদি। হাবিবকে জানিয়ে দাও ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যাক। হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আমার হাবিবের কাছে জিজ্ঞাসা না করে আমি তার একটি উম্মতকেও জাহান্নামে দিব না। মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু জানিয়ে দিলেন। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে বললেন, হে ফাতেমা, আমার ইচ্ছে ছিল আমি সেই পর্যন্ত কাঁদব যতক্ষণ না আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিবে এবং বলবে, বন্ধু, আর কাঁদা লাগবে না, তোমার একটা গুনাহগার উম্মতকেও আমি জাহান্নামে দিব না। যতক্ষণ আল্লাহ এই ওয়াদা না করতেন আমি ততক্ষণ পর্যন্ত এভাবেই কাঁদতে থাকতাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হুসাইনকে উম্মতের জন্য কোরবানি দিয়েছেন। সেই জন্যই তারা 2 ভাই শহীদ হয়েছেন এবং তারা 2 ভাই বেহেশতের যুবকদের সর্দার হবেন। আল্লাহ পাক তার প্রিয়জনকে যেমন দুনিয়ার পুরুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিরূপে নির্বাচিত করেছেন, তেমনি তার দেহের অংশ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দুনিয়ার নারী জাতির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিরূপে নির্বাচিত করেছেন। এভাবেই কেটে গেল কয়েকটি বছর। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ডাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারেই একাকিনী হয়ে গেলেন। তিনি তার পিতা হারানোর বিচ্ছেদ একেবারেই সহ্য করতে পারলেন না। ক্রমশই তিনি দুর্বল হয়ে পড়লেন। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান বললেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাবার জন্য।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বাজান আরও বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন শোনার পর আর বুঝতে বাকি রইল না যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকেই ইন্তেকাল করবেন। তখন দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলো। এ সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা দুজন কাঁদতেছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকেই নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুজন এখন নানার কবরের কাছে চলে যাও। মায়ের কাছ থেকে আদেশ পেয়ে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কবরের কাছে চলে গেলেন। সেখানে যাওয়ার সাথে সাথেই কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। এই কথা শোনার পর দুই ভাই কাঁদতেছে আর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে মায়ের নিকটে চলে গেলেন এবং মায়ের কাছে এসে বললেন, তোমরা দুজন কেন কাঁদতেছো আমরা বুঝেছি। নানাজান আমাদেরকে সব কিছু বলে দিয়েছে। আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকালের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর বেশি খারাপ হতে লাগলো। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি কথা বলেছিলেন। 1, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের জন্য আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আলী, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো 2 বেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাবার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে 1 দিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। হে আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান ও হুসাইন যখন বাল্যক হবে তখন 2 ভাইকে আল্লাহর রাস্তায় শরবত করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথাগুলো বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আর একজন প্রয়োজন, তবেই 4 কোনা 4 জন কাঁধে নিতে পারবে। এমন সময় হযরত আবু যর গিফারি এলেন এবং খাটিয়ার 1 কোনা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামালেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দারনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে তখন আওয়াজ আসলো না। তখন হযরত আবু যর গিফারি পুনরায় বললেন, এটা হযরত হাসান হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন হযরত আবু যর গিফারি আবারও বললেন, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহুর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তাই হজরত আবু যর গিফারি আবারও বললেন, এটা দুজাহানের বাচ্চার মেয়ে, খবরদার কবর বেয়াদবি করবি না। তখন আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বললেন, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না। আমি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। হাসান হুসাইনের আম্মাকে চিনি না। জান্নাতের মহিলাদের সর্দারনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান ও আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবর দুই দিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। আমার প্রিয় মুসলমান ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে ফাতেমা, যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের কি অবস্থা হবে? কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম আমরা অমান্য করছি, আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।